দেশ ভারত। ভারত তো আমাদের বন্ধু নাকি? বন্ধু না? কি বলেন? জোরে বলেন নাকি? ভারত কি? ভারত আমাদের শত্রু। ভারত বন্ধু হতে পারে না। এর জন্য বাসানী সাহেব বলে গিয়েছিলেন এই কথাটাই, এই জাতি যতক্ষণ না চিনবে ভারতকে ততদিন তারা প্রকৃত সোচ্চার হতে পারবে না। যেদিন চিনবে ভারত কি জিনিস তখনই আগামী প্রজন্ম তারা প্রকৃত সোচ্চার হবে। ঠিক কিনা বলেন না? এই ভারত আজকে আমাদের কত লোভনীয়। আজকে তারা সব কিছু আমাদের থেকে, এই দেশ থেকে ব্যবসা করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা ছাড়া। আজকে 142 কোটি মানুষ যদি তারা হয়, 142 কোটি মানুষের মধ্যে মনে করেন যে আমরা বাংলাদেশের একজনও দালাল পাইতেন না, দালাল নেই দেশে। কিন্তু 18 কোটি মানুষের এই দেশে ভারতের দালালের অভাব নাই। ঠিক কিনা বলেন না? ভারতের দালালের অভাব নাই। সাইনবোর্ড ভালো, সব ঠিক আছে, কিন্তু ভারতের দালালি করে আসেনি এই ধরনের। আরে ভাই, কি ভারতের কথা বললে অ্যালার্জি, গায়ে চুলকানি ওঠে। ভারতের কথা কোয়েন না তো কার কথা কইব? তারা কি আমাদের বন্ধু না শত্রু? তো প্রমাণ তো লাস্টে প্রমাণ তো দেখাই দিল। বড় ফেসিস্ট যে এই দেশের ছিল তাকে তো কোনো দেশ তো জায়গা দিল না। জায়গা দিল কে? কোথায় আছে এখন? তা এর চেয়ে প্রমাণ কি লাগে? আর কোনো প্রমাণ লাগে? আর কোনো তো প্রমাণ লাগে না। আজকে ভারতের কথা বললে কিছু লোকের অ্যালার্জি, হুজুরি ভারতের কথা বললেন না, ভারতের কথা বললেন না। কি করছে ভারত আজকে? সেই বাবরি মসজিদ, আল্লাহর ঘরে পর্যন্ত হাত দিয়েছে। ঠিক কিনা বলেন না? আমরা কি তাদের কোন মন্দির ভাঙছি? কোন মন্দির মুসলমানে ভাঙে? মুসলমানের নাম দেয়। মুসলমান কখনো কোনো মন্দির কি করে না? ভাঙ্গে না। মুসলমানের নাম দেয়, মুসলমান ভাঙছে। মুসলমান কখনো আক্রমণ করে না। মুসলমান উগ্র জাতি না। মুসলমান ভ্রাতৃত্ববোধ বোঝে, ভালোবাসা বোঝে, মুসলমান বোঝে। এই জন্য আজকে তারা দেখেন ধর্মনিরপেক্ষ দেশ তারা বলে। কিসের ধর্মনিরপেক্ষ তারা দেশ? কোনো কিছু আছে তাদের? কিছুই নেই।